প্রশাসন সূত্রে জানা গিয়েছে 17 ফেব্রুয়ারি বিকেলে সড়কপথে পশ্চিম বর্ধমান থেকে বোলপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বল্লভপুরের রাঙা বিতান গেস্ট হাউসে থাকবেন তিনি। সেখানেই জেলার বিধায়ক, সাংসদ ও কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। এই বৈঠকে কোর কমিটিতে ফের রদবদলের সম্ভাবনা রয়েছে। 5 জনের কোর কমিটিতে নতুন সদস্য সংযোজন হতে পারে, এমনটাই জানা যাচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ সূত্রে। তাহলে কি কাজল শেখ আবারও কোর কমিটিতে ফিরছেন? এমনই গুঞ্জন শুরু হয়েছে দলের অন্তরে। যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ, তবে লোকসভা ভোটের আগে কেষ্টগড়ে আবারও কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে দলের নেতাকর্মীরা। অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে 18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদমানির মাঠে প্রশাসনিক সভা করবে। সেখানে থেকে প্রায় 137 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শহরের বিভিন্ন জায়গার 6 একর জমি জুড়ে বসবে রিফাইল ওয়াটার মেশিন। এছাড়া সতীপীঠের অন্যতম ফুল্লরাতলা ও নন্দকেশরীতলার নবসংস্কারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলা জুড়ে একাধিক 65 প্রকল্পের রাস্তা, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের রাস্তা, জেলা পরিষদের রাস্তা ও পূর্ত বিভাগের রাস্তার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দেউচা পাচামি খোলা মুখ কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতা 500 জনের হাতে গ্রুপ ডি ও জুনিয়র পুলিশ কনস্টেবল পদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ওই দিনই হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই স্বল্প দৈর্ঘ্যের সফর সূচি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সফর সূচির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। হ্যাঁ দাদা, সিএম আসছে, মুখ্যমন্ত্রী আসছেন এবং তিনি জেলার কোর কমিটি তৃণমূলে তাদেরকে নিয়ে বৈঠক করবেন। এটা কিভাবে দেখছেন লোকসভা ভোটের আগে অনুব্রতহীন বীরভূমে? দেখুন, সিএম তার দলের কোর কমিটির বৈঠক করবে, এটা তাদের দলীয় ব্যাপার, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে সাংগঠনিক ব্যাপার নিয়ে বীরভূমের অবস্থা আমরা বলতে পারি, যাই করছে করুক, ও ঘুমধরা বাসে ওপরে আলকাতরা লাগিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ তারা বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের বিভিন্ন মানুষের মিথ্যাচার যে তার মানুষের প্রতি, সেটা প্রমাণিত। রিসেন্টলি সন্দেশখালী ঘটনায় পশ্চিমবাংলার যে নোংরামি বা ন্যাংটামি, সেটা গোটা ভারতবর্ষের কাছে ফুটে উঠেছে। সেই জন্য তিনি যা করছেন করুন, কিন্তু জেতার কোনো আশা নাই, এটুকু নির্দ্বিধায় বলতে পারেন। ওনাদের বিধায়ক এবং কোর কমিটিকে নিয়ে বৈঠক আছে, কাজল শেখও থাকছেন এবং শোনা যাচ্ছে কাজল শেখকে নিয়েও তিনি বৈঠক করবেন। এটা কিভাবে দেখছেন? তাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের বলা ঠিক হবে না। কাকে নিয়ে বৈঠক করবে, যা করবে তাই করুক গা। যারাই আছে চোর কমিটি বলছেন, তা অ্যাকচুয়ালি চোর কমিটি, সব বড় বড় চোর, যাদেরকে তারা প্রকাশ করে না বা আপনার মিডিয়ায় আসে না, সবাই ইডি-সিবিআই ডাক পেয়ে বসে আছে। আর যাদেরকেই ডাকুক আর যাদেরকে নিয়ে করুক, কোনো লাভ হবে না বীরভূমের বুকে। ওকে, দীর্ঘদিন পর সিউড়িতে সিএম এর সভা প্রস্তুতি। দেখুন, এখানে সিউড়ি, বোলপুর, রামপুরহাট বলে কিছু নেই। সভা উনি করেন, উনি ভেন্যু বাছেন, উনি ঠিক করেন কোথায় করবেন। তাই সিউড়িতে ঠিক করেছেন। সিউড়ি আমরা সবাই চেষ্টা করছি যাতে সাকসেস, মিটিংটা, সভাটা সাকসেস হয়। এখনো পর্যন্ত কি কর্মসূচি রয়েছিল? কর্মসূচি কালকে আসছেন, উনি রাত হয়ে যাবে ঢুকতে। পরশুদিন এখানে সভা করে উনি বেরিয়ে যাবেন। কি কি পরিষেবা প্রদান হবে? দেখুন, সেটা উনি যা দেন সবগুলোই হবে। আমাদের দেউচা পাচামির চাকরি থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী, সবই কিছুই এখানে পরিষেবা দেওয়া হবে। দলীয় কোনো বৈঠক হবে? সেটা বললাম তো, হতেও পারে, হলে আমরা সবাই আছি। উনি ডেকে নিলে আমরা যাব, কথা বলবো। চল, ঠিক।